ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। ঠিক আছে, তো এই ভিডিওতে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ঠিক আছে কাট আপ মেরিট লিস্ট এবং কেস আপডেট সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তার সঙ্গে 2022-এ যে কাট আপ গেছিলো, ঠিক আছে, সেটার সঙ্গে কম্পেয়ার হবে কত কাট আপ যেতে পারে। ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। তো দেখো এক্সিকিউটিভ সামারি তিনটা মূল বিষয় নির্ভর করছে, সেটা হচ্ছে কাট আপ বৃদ্ধি। ঠিক আছে, তো এখানে 2022-এর তুলনায় কাট আপ বেশি বাড়বে, কিন্তু একটি মাত্র পরীক্ষার কারণে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কাট আপ লাফিয়ে 17+, ঠিক আছে, মিনিমাম 17 নাম্বার পর্যন্ত বাড়তে পারে। ঠিক আছে, এটা একটা কারণ। একটাই পরীক্ষা হচ্ছে মহিলা প্রার্থীদের সুবিধা মাঠে পাস করা, ঠিক আছে, এবং শূন্য পদের অনুপাত প্রায়, ঠিক আছে, প্রায় সমান। ঠিক আছে, 1.2:1। ঠিক আছে, ইন্টারভিউয়ে ন্যূনতম নম্বর পেলে কিন্তু চাকরি পাওয়া নিশ্চিত। এটা একটা মহিলাদের সুযোগ রয়েছে। মেরিট লিস্ট সেটা হচ্ছে ভোটের আগে কোনো ফলাফল নয়, মে মাসে চূড়ান্ত মেরিট লিস্ট মাত্র, ঠিক আছে, প্রকাশের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটা একটা আমরা ধরে নিতে পারি। নেক্সট সেটা হচ্ছে কাট অফ কেন বাড়বে 2022 বনাম 2024-এর যে নিয়োগ। ঠিক আছে, দেখো 2022-এর যে প্রক্রিয়া, ঠিক আছে, মাল্টি স্টেজ ফিল্টার ছিল, সেখানে কিন্তু প্রিলিমিনারি হয়েছিল, ঠিক আছে, মাঠ হয়েছিল, পিএমটি, পিইটি, ঠিক আছে, মেন এক্সাম হয়েছিল, তারপরে কিন্তু চূড়ান্ত কাট আপ আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, জেনারেল কাট আপ লাফিয়ে কিন্তু 16, ঠিক আছে, 16-র ঘরে গিয়েছিল। ঠিক আছে, মেনে কত 42.5 থেকে চূড়ান্ত 58.75-এ গেছিলো। কিন্তু ওবিসি বেড়েছিল কিন্তু 16 থেকে 16, যদি 40 থেকে 57 গেছিলো এটা কিন্তু। ঠিক আছে, এবার যদি আমরা 2024-এর যে নিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে, সিঙ্গেল এক্সাম এখানটা হয়েছে, একটি মাত্র পরীক্ষা আর মাঠ এবং চূড়ান্ত কাট আপ আমরা দেখতে পাবো। তো এবার দেখো মাঠে ফেল করা প্রার্থীরা কিন্তু আগেই বাদ, ঠিক আছে, আগেই বাদ পড়েনি কিন্তু এখানে। ফলে যারা নাম্বার বেশি পেয়েছে তারা গড় কাট আপ অনেকটাই কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক আছে, প্রত্যাশিত কিন্তু 17+ নাম্বার বেড়ে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে প্রতিযোগিতার বাস্তব চিত্র, ঠিক আছে, শূন্যপদ বনাম পাস ক্যান্ডিডেট। দেখো পুরুষ প্রার্থীরা মোট শূন্যপদ এখানে হচ্ছে 8,200, ঠিক আছে, 212। ঠিক আছে, যেখানে মাঠ পাস করে কত 17,210 জন। ঠিক আছে, এখানটা কি দ্বিগুণের বেশি প্রতিযোগিতা। চাকরি পাওয়ার অনুপাত কি 2.1:1 অনুপাত। ঠিক আছে, তো এরকম রয়েছে পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে শূন্যপদ সেটা হচ্ছে 3,537 জন। ঠিক আছে, এখানটা পাস করেছে কত মাঠে 4,146 জন। পাস করা প্রার্থীর সংখ্যা শূন্য পদের প্রায় সমান কিন্তু। ঠিক আছে, চাকরি পাওয়ার অনুপাত 1.2:1। ঠিক আছে, এরকম অনুপাতে রয়েছে মহিলাদের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে কাট আপ বৃদ্ধির গাণিতিক সমীকরণ। পুরুষদের সমীকরণটা কি উচ্চ প্রতিযোগিতা প্লাস সিঙ্গেল এক্সাম 17 নাম্বার বৃদ্ধি ধরে নাও। ঠিক আছে, 17+ নাম্বার বৃদ্ধি পাবে। এবার মহিলাদের যদি আমরা সমীকরণ দেখি, সেটা হচ্ছে মাঠের যে কাট আপ, ঠিক আছে, ইন্টারভিউ ন্যূনতম নাম্বার, ঠিক আছে, 6 থেকে 7, চূড়ান্ত কাট আপ কিন্তু পজিটিভ যাবে এখানে। যেহেতু মহিলা প্রার্থীদের প্রতিযোগিতা নগণ্য, ঠিক আছে, ইন্টারভিউতে উপস্থিত হয়ে 6 থেকে 7 নাম্বার পেলে কিন্তু চূড়ান্ত সিলেকশনের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সর্বোচ্চ 6 থেকে 10 নম্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, এবার দেখো পুরুষ প্রার্থীদের চূড়ান্ত কাট আপ পূর্বাভাস যদি আমরা দেখে নেই কত যেতে পারে। দেখো জেনারেল প্রত্যাশিত বৃদ্ধি সেটা হচ্ছে 17+ নাম্বার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এটা 64, 66, 60-এর ঘরে থাকতে চলেছে। নেক্সট যদি দেখি ওবিসি বি, এখানটাও 17+ হয়ে 59 থেকে 60-এর ঘরে থাকবে, 62। ঠিক আছে, ওবিসি এ যদি দেখি এখানটাও 17+ থাকতে চলেছে, 59 থেকে 62। ইডাব্লিউএস যদি দেখি, ইডাব্লিউএস এখানটা কত সেটা হচ্ছে 13 নম্বর বৃদ্ধি পেয়ে 41 থেকে 45 থাকতে পারে। এসসি সেখানে 17 নম্বর বৃদ্ধি 56 থেকে 58। এসটি যদি দেখি, এসটি 16 নম্বর বৃদ্ধি পাবে এখানটা 48 থেকে 51। ঠিক আছে, এটা হচ্ছে চূড়ান্ত স্কোর যেতে পারে একটা। দেখো ওবিসি, ঠিক আছে, ইতিহাসে প্রথমবার ওবিসি বি পিএমটি কাট আপ কমে গেছে, কিন্তু ওবিসি এ নতুন কাস্ট যুক্ত হওয়ায় এবার ওবিসি এ আর ওবিসি বি চূড়ান্ত কাট আপ প্রায় একই থাকতে পারে। ঠিক আছে, এটা বলা যাচ্ছে। মহিলা প্রার্থীদের চূড়ান্ত কাট আপ পূর্বাভাস। ঠিক আছে, দেখো জেনারেল এখানটা যদি দেখি, সেটা হচ্ছে 39 থেকে 40-এর ঘরে থাকবে। ওবিসি বি সেটা 34 থেকে 35, 36।
এবার ওবিসি এ সেটা হচ্ছে 32 থেকে 35-এর মধ্যে, ইডাব্লিউএস সেটা 22 থেকে 25-এর মধ্যে, এসসি 32 থেকে 33, এসটি 30 থেকে 33 থাকতে চলেছে স্কোর। ঠিক আছে, দেখো এখানটা হচ্ছে ইডাব্লিউএস আর এসটি যাদের স্কোর 22 থেকে 25 এবং 30 থেকে 33-এর মধ্যে এসটি রয়েছে, তাদের চাকরি এক প্রকার কিন্তু নিশ্চিত বলা যায়। কাট অফ বৃদ্ধি 6 থেকে 10 নাম্বার বেশি হবে না। ঠিক আছে, 10 নাম্বারের বেশি হবে না। এবার যদি দেখে নেন সেটা হচ্ছে মেরিট লিস্ট প্রকাশের পথে আইন ও প্রশাসনিক বাধা। দেখো যেটা হচ্ছে মহিলাদের উচ্চতা সংক্রান্ত মামলা রয়েছে, এটা মীমাংসিত হয়ে গেছে। ঠিক আছে, এই আইনের জটিলতা ইতিমধ্যে সম্পূর্ণ মিটে গেছে, কিন্তু সম্পূর্ণ মিটে গেছে এটা। আরেকটা সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার মামলা। ঠিক আছে, বিচারাধীন রয়েছে এটা। এই কেসটির সমাধানের অপেক্ষায় রয়েছে বোর্ড। এটি মিটলেই কিন্তু মেরিট লিস্টের পথ পরিষ্কার হবে কিন্তু। ঠিক আছে, তারপরে এবার যেটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। ঠিক আছে, নির্বাচনী আইন বিধির কারণে ভোটের আগে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এটা একটা। দেখো চূড়ান্ত সময়রেখা, মেরিট লিস্ট কবে ঠিক আছে আমরা দেখতে পাবো মেরিট লিস্ট। দেখো আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে মে মাসে। ঠিক আছে, মে মাসে একটা টার্গেট থাকছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড। কিন্তু বর্তমানে তথ্য অনুযায়ী ভোটের পর মে মাসে কিন্তু চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। ঠিক, কাট অফের টার্গেট স্কোর থাকলে পজিটিভ থাকুন, পরবর্তী আপডেটের জন্য ঠিক আছে অপেক্ষা করতে থাকুন। ঠিক আছে, পজিটিভলি থাকুন। আর হয়তো মে মাসে আমরা আশা করতে পারি যে আমরা রেজাল্ট দেখতে পাবো। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্যে আমরা যে এক্সপেক্টেড কাট আপ আমরা দেখে নিলাম। ঠিক আছে, 2022-এর নিরিখে। ঠিক আছে, আশা করি ভিডিওটি থেকে তোমাদের ক্লিয়ার হয়েছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।